মাস আমরা যে পরিশ্রম করছি, তো এরপরে এটার ফল আপনারা নিজেরাই দেখতে পারতেছেন যে এত সুন্দর করে একটা আয়োজন করছে আমাদের কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে আমরা যারা কাজ করছি। তো অবশ্যই আজকে আমি আমার প্রতিষ্ঠান সম্পর্কে কিছু বলবো না, আমি কিন্তু আজকে যে কথাগুলো বলবো আপনাদের ক্যারিয়ার বিষয়ে। প্রতিনিয়ত তো আপনারা দেখেন যে প্রতিষ্ঠান বিষয়ে তো অনেক কিছুই বলি, তো ক্যারিয়ার বিষয়ে বলি। কথা তো আপনারা আজকে সবাই কথাই শুনবেন নাকি? কথা শোনার ভিতরে যে কথাগুলো শুনলে আপনার ক্যারিয়ারে ডেভেলপ হবে সেই কথাগুলো শুনতে হবে, এবং এমনকি মনোযোগ দিয়ে শুনবেন। হয়তো অনেকে বলছে বা বলে নাই, তো এর ভিতরে আমি যে কথাগুলো বলবো, দেখেন আজকে আপনারা এখানে যে সিনিয়র বড় ভাই বা ছোট ভাই আমার যারা আছেন না কেন, অনেকেই কিন্তু বেকার আছেন, আবার অনেকে কিন্তু জব করতেছে। এর ভিতরে আপনি নিজে উপলব্ধি করেন আপনি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা আপনি একজন পিএইচডি ইঞ্জিনিয়ার, কিন্তু প্রয়োজন অনুযায়ী বা আপনার আসলে এই সার্টিফিকেট অনুযায়ী আপনার কিন্তু স্কিল নাই। আবার স্কিল থাকলেও দেখা গেছে কি আপনি মানসম্মত স্যালারিতে জব পাচ্ছেন না, তাহলে আপনি কিভাবে পাবেন? এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আপনার স্টেপ বাই স্টেপ আপনি ফলো করেন আমি যেগুলো বলবো, যাতে আপনি আপনার ক্যারিয়ারটা সবসময় খুব দ্রুত, যেখানে আমরা চিন্তা করি যে আজকে আমি পিএইচডি ইঞ্জিনিয়ার, হয়তো একটা কোম্পানিতে জয়েন করছি, মিনিমাম 5-7 বছর জব করলে হয়তো আমার একটা পজিশন দিয়ে দিবে, ওই আশায় বসে থাকার মতো এখন আর কিন্তু সময় নাই। একটা সময় ছিল গেটে থেকে আমাদের এসএসসি পাস বা ডিপ্লোমা হলে কিন্তু টাইনা ধরে ভিতরে নিয়ে কি কাজে লাগাই দিত। বর্তমানে কি বেকারের সংখ্যা বেশি, অ্যাভেলেবেল কি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পিএইচডি ইঞ্জিনিয়ার কিন্তু অ্যাভেলেবেল আছে। তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই বর্তমানের প্রতিযোগিতামূলক যদি এই বর্তমান প্রেক্ষাপটে, যেহেতু বর্তমান অনেক কিছু আপডেট হয়ে গেছে, অটোমেশনের যুগ। আগে আপনি একটা কথা চিন্তা করে দেখেন যে আমরা গার্মেন্টস বলেন, ইন্ডাস্ট্রি বলেন, যেটা আমরা আরএমজি সেক্টর বলি গার্মেন্টস, আগে কিন্তু ম্যানুয়াল মেশিন চালানো হতো, যে মেশিনগুলো ঘন্টায় সর্বোচ্চ 20 থেকে 30 পিস আমাদের কিন্তু আউটপুট দিত, সেটা টি শার্ট গেঞ্জি বা আমরা যেটাই বলি না কেন। এখন বর্তমানে দেখেন যে অটোমেশনের ছোঁয়া পাওয়ার ফলে আপনার দেখবেন যে ঘন্টায় মিনিমাম 60 থেকে 80 বা 100 পিসে কিন্তু আউটপুট পাচ্ছে। অবশ্যই প্রতিটা কোম্পানির মালিক কিন্তু চায় স্বল্প সময়ের ভিতরে সবচেয়ে বেশি আপনার প্রোডাক্টগুলো উৎপাদন করা, এমনকি তারা কি ইনকাম করতে চায় বেশি। তো সেই ক্ষেত্রে তারা যদি আপনার অ্যাডভান্স লেভেলের এই যে আমাদের ইনস্ট্রুমেন্টগুলো, মেশিনারিজগুলো যদি বাংলাদেশে ইনপুট করে, তাহলে আপনাকে কিন্তু ওই অ্যাডভান্স লেভেলের কিন্তু কাজ জানতে হবে। আপনি যদি পিছিয়ে থাকেন তাহলে কিন্তু পারবেন না। এমন হতে পারে যে আপনি একটা কোম্পানিতে মিনিমাম দীর্ঘ 5-7 বছর বা 10 বছর লেগে আছেন, আপনার পিছনেই জুনিয়র দেখবেন যে সে বর্তমান প্রেক্ষাপটে যে কাজগুলো আছে সে কাজগুলো কমপ্লিট করে আপনার এক পজিশন বা আপনার যে উপরে পজিশন নিয়ে নিচ্ছে, তাহলে আপনার কি লস না? এই লসটারে কভার করার জন্য আপনাকে বুঝতে হবে আমি কি গার্মেন্টসে যাব না ইন্ডাস্ট্রিতে যাব না টেক্সটাইলে যাব। সেটার জন্য একটা ইঞ্জিনিয়ার হিসেবে, একটা ইলেকট্রিশিয়ান বা ইঞ্জিনিয়ার হিসেবে আপনার টেক্সটাইল হোক গার্মেন্টস হোক কী কী কাজ জানা দরকার আপনাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে। আপনি কী কী কাজ পারেন আর কী কী পারেন না, ল্যাগিংস আছে কী কী, কোনো জায়গায় 2-1টা ইন্টারভিউ দিচ্ছেন সেখানে টিকতেছেন না, কী কী কোশ্চেন করছে, যেটা পারছেন, যে কাজগুলো আপনি পারেন নাই সেই কোশ্চেনগুলো আপনি খাতায় নোট করেন। কেন পারেন নাই, শিখেন নাই, যেখানে স্কুল আছে সেটা যে ট্রেনিং ইনস্টিটিউটে শিখতে হবে এমন কোনো না। এমন যেমন আমাদের বাংলাদেশ ইঞ্জিনিয়ার ইলেকট্রিশিয়ান কল্যাণ ফাউন্ডেশনের বিভিন্ন স্যার আছে বা আমরা আছি, যারা জব করে তাদের থেকে ইনফরমেশন নেবেন যে আমার ক্যারিয়ার ডেভেলপের জন্য আমার এই ধরনের কাজ জানা আছে, আর কী কী কাজ জানা থাকলে বা আমি কীভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। ঠিক আছে, তো এরকম স্টেপ বাই স্টেপ কিন্তু নিতে হবে, না হলে আপনি যেখানে আছেন এখানে আমি আমার এই চোখের সামনে দেখার মধ্যে অনেক পিএইচডি ইঞ্জিনিয়ার আছে যারা এখন পর্যন্ত নর্মাল একটা সিঙ্গেল ফেজ মোটরের আপনার কয়েলের কানেকশনে যদি দেয় ডায়াগ্রামই করতে পারে না। এটা একটা সিম্পল বিষয়, সে ট্রাবল শুটিং করতে পারে না, কোনো সময় করে না। এটা আসলে আমাদের বাংলাদেশ প্রেক্ষাপটে একটা সমস্যা আছে, যেমন ডিপ্লোমা বা বিএসসি পলিটেকনিক বা ভার্সিটি কিন্তু প্র্যাকটিক্যাল কাজগুলো কিন্তু অ্যাভেলেবেল হয় না। তাহলে আপনি যদি সাপোজ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং হন, প্রাথমিক অবস্থায় কি করবেন? প্রথমে আপনার ফার্স্ট সেমিস্টার থেকে শুরু করতে হবে। আপনার যদি অবশ্যই জব পাওয়ার ইচ্ছা থাকে, ফার্স্ট সেমিস্টার থেকে আপনার কিন্তু এই যে আপনার যে টেকনিক্যাল সেক্টরে আছে, ইলেকট্রিক্যাল হোক বা আদার্স কোনো ডিপার্টমেন্টে হোক, সেটা কি করতে হবে? একটানা যদি আপনি কলেজে 3.5 বছরের মতো কাজ করতে পারেন, অবশ্যই কিন্তু পরে আপনার জবের জন্য যে আমাদের ফাউন্ডেশন বলেন বা কারোর সামনে কিন্তু যাইতে হবে না, নিজের চাকরি নিজেই নিতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন
তো এরকমভাবে কিন্তু এগিয়ে যাবেন। তো যদিও স্বল্প টাইমের ভিতরে অনেক কথা আরও বলতে পারলাম না, তো আর বিশেষ করে আমরা যেটা বলি, বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড ইলেকট্রিশিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের দুইটা প্রতিষ্ঠান আছে, প্যাসিফিক ইঞ্জিনিয়ারিং অটোমেশন মাওনা জোনে, আর হচ্ছে এইচকে অটোমেশন টেকনোলজি কোনাবাড়ি জোনে। এর ভিতরে যদি আপনার ক্যারিয়ার ডেভেলপ করতে চান, অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন। আপনাদের ক্যারিয়ার ডেভেলপের জন্য জব পাওয়া থেকে শুরু করে যত ধরনের ফেসিলিটি